হাই, আমি নুরি। আজকে বানাবো আমি ইলিশ মাছের সিমের সাথে ঝোল। আর ইলিশ মাছ আর সিম আমাকে বাঙালিতে এটা বলে উস্সি। সিম আর ইলিশ মাছের আর এত মজা, এত টেস্ট। ইলিশ মাছের সাথে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মাখায় মাছটা হালকা করে ভেজে নেবেন। হালকা ভাজেন, কড়া ভাজেন, যার যেটা ভালো লাগে ওটা করবেন, সমস্যা নাই। কিন্তু আমি কড়া ভাজা দিই। মাছটা সুন্দর করে ভাজার পরে এক সাইডটা ভাজছে আর এক সাইডটা ভাজা নেব। এই যে কড়কড়া ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরে 1 চামচ পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা, এরপর লাল মরিচের আর জিরা বাটা, তারপর অল্প একটু হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু পানির সাথে। পানি দিয়ে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু সিমগুলো সব। সিম আর মশলার সাথে সুন্দর করে কমসে কম 2 থেকে 3 মিনিট কষায় নেবেন। কষানো শেষ হয়ে গেলে একবারে শুকনো শুকনো করে কষাবেন। কি জন্য আজকাল সিম সিদ্ধ হইতে চায় না, অনেক সময় লাগে। এই যে আমি কষাইতেছি, তো কষাইতে আসি, তারপরে যে কষানো শেষ, তারপর দিয়ে দিলাম 1 গ্লাস পানি। পানি দেওয়ার পরে কমসে কম আমি 10-7 মিনিট জ্বালাই নিয়েছি, কিন্তু কষানোর কারণে সিম সিদ্ধ হয়ে গেছে গা। তো এই যে সিম সিদ্ধ শেষ, তারপর দিয়ে দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে 2-3 মিনিট জ্বালাই নিলাম, তারপর শেষ। তারপর ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিলাম ইলিশ মাছের সিমের ঝোল। আর ইলিশ মাছের সাথে ধনেপাতার ঘ্রাণ এত ভালো লাগে, এত সুন্দর, বলার বাহিরে। আপনারা